গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে থেকে আবার শুরু, মানে আজকে থেকে আবার মেয়ের স্কুল রিওপেন হচ্ছে আফটার সামার ভ্যাকেশন। তো আবার নতুন করে শুরু, 1 মাসের ছুটির মধ্যে অনেক কিছুই হলো। তো সেই ছুটি এখন কমপ্লিট, আর আবার সেই সকাল সকাল ঘুম থেকে ওঠা। এখন যাব রান্নাঘরে, টিফিন বানাবো। সকালবেলাতে একটু ছাদে ঘুরে এলাম, তারপরে এই ফ্রেশ ট্রেশ হয়ে এবার রান্নাঘরে যাব, গিয়ে ওর জন্য টিফিনটা তৈরি করব। ব্যাস, তারপরে আবার শুরু। আসলে এই 1 মাস ছুটি থাকলে সত্যি কথা 1 মাসের পরে আবার রিস্টার্ট করতে খুবই অসুবিধা হয়। এই এখন যাব, মেয়েকেও তুলবো। সকাল থেকেই বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, রোদও উঠেছে খুব ঝলমলে, কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। তাই ছাদে একটু ঘুরে এলাম চট করে, কারণ সারাদিন তো আর সময় হবে না, তারপরে তো প্রচণ্ড গরম। তো এবার যাব, টিফিনটা তৈরি করব, মেয়েকে তুলবো। এই 1 মাস তো দেরি করে করে উঠেছে, তো হঠাৎ করে আবার সকালে ওঠা। তো চলো শুরু করি। তো ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য টিফিন তৈরি করতে। আমার মেয়ের তো বেশ সকাল সকাল স্কুল, তো যাদের এই সকাল সকাল স্কুল সেই মায়েরা আমার সাথে রিলেট করতে পারবে যে প্রত্যেক দিন এই সকালবেলা উঠে বাচ্চার জন্য কি টিফিন বানাবো, কি বানিয়ে দেবো, তাও আবার চটজলদি আর হেলদিও যাতে একটু হয়। তো এটা একটা বিরাট চিন্তার বিষয়। তো আজকে প্রথম দিন আমি ভাবলাম কি বানাবো। বাড়িতে চাউমিন ছিল আর অল্প সবজি ছিল, তো সেটাই করে নিচ্ছি। চাউমিনটা এখানে আমি নুন আর অল্প তেল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে একটু সবজি কেটে নিয়েছি অল্পই, একটু পেঁয়াজ কুচি, একটু গাজর, বিনস আর একটু ক্যাপসিকাম। এবার আমি চাউমিনটা নামিয়ে ওই কড়াতে তেল দিলাম, সাদা তেল, খুব বেশি দেব না। এর মধ্যে রসুন ফোড়ন দিলেও ভালো লাগে, কিন্তু আমি আর এত সকাল সকাল আর অত বেশি হেভি আমি করতে চাইছি না। তাই পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে নুন আর অল্প একটু হলুদ ছিটিয়ে আমি ভাজা ভাজা করে বাকি সব যে সবজিগুলো কেটে রেখেছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম, সেইগুলো আমি দিয়ে দেবো। তো সব সবজি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প একটু ভিনেগার, অল্প একটু ডার্ক সয়া সস, একটুখানি রেড চিলি সস আর অল্প টমেটো কেচাপ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলো দিলে অল্প টেস্টিও হয়, কারণ বাচ্চার টিফিন তো একটু টেস্টিও হতে হবে, না হলে ওদের খেতেও ভালো লাগবে না। তো অল্প নাড়াচাড়া করে এবার আমি যেটা করব, এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে আমি চাউমিনটা দিয়ে দেব। সেদ্ধ চাউমিনটা দিয়ে এবার আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে জাস্ট আর একটাই স্টেপ বাকি। আমি যেটা করি, অল্প টেস্টের জন্যে একটা ম্যাগি মশলা একটুখানি দিয়ে দিলাম, এতে স্বাদটা বেশ ভালো হয়। তো রেডি হয়ে গেল আমার চটজলদি চাউমিন। এই যে আজকে মেয়ের স্কুল খুলে গেল, এখন স্কুল যাবে। চলো ব্যাগটা নিয়ে নাও। জুতো পরেছো? ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক। আজকে এক্সামও আছে ম্যাথসের, ভালো করে দেবে, ঠিক আছে? টাটা। এই দেখো বাবাকে ব্যাগ ধরিয়ে দিল। চলো টাটা। 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 তো
মেয়ে তো স্কুল চলে গেছে, এবার হাজব্যান্ডের বেরোনোর তারা আছে, তাই আমি চট করে স্নান সেরে পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো সেদিন তোমরা তো আমার ভিডিও যারা দেখেছো জানোই, ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। ইলিশ মাছ তো গোটা নিতে হয়, প্রচুর পিস হয়েছিল। তার মধ্যে থেকে আজকে আমি ওই 6 পিস মতো বার করে নুন হলুদ আর অল্প তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে করব সর্ষে ইলিশ। তো আমি যে কোনো মাছই ভাজা করে তারপরেই রান্না করি, আমি কোনো মাছই কাঁচা খুব একটা করি না। এখানেও আমি তাই করলাম, সর্ষের তেল গরম করে প্রথমে আমি ইলিশ মাছগুলোর টুকরোগুলো একটু ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। সর্ষে ইলিশ আমি এইভাবেই করি, খুব সিম্পল ওয়েতে। আর ইলিশ মাছে তো এমনিই খুব একটা মশলা কিছু পড়ে না। তো এখানে আমি টমেটোটা ভাজা ভাজা হলে নুন হলুদ দিয়ে দিলাম। আর ওদিকে আমি কালো আর সাদা সর্ষে একসঙ্গে পেস্ট করে লঙ্কা দিয়ে দুটো কাঁচা ওটাকে পেস্ট করে রেখেছি। এবার আমি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে সর্ষের পেস্টটা দিয়ে আর অল্প জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সর্ষে তো খুব একটা বেশি কষাতে লাগে না, না হলে খুব তেতো হয়ে যায়। তো অল্প একটুখানি নাড়াচাড়া করে আমি ঝোলের জলে জাল করব। যতটা গ্রেভি চাই, আমি খুব বেশি ঝোল তো রাখবো না, এটা একটু হালকা গ্রেভি গ্রেভি মতো হবে। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্রেভিটা একটু থকথকে হলে আমি একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল কাঁচা ওপর থেকে দিলেই রেডি হয়ে যাবে আমার সর্ষে ইলিশ। কে কিভাবে করো প্লিজ আমাকে একটু জানিও। আমি কিন্তু এইভাবেই করি সর্ষে ইলিশ। অনেকে বোধহয় কাঁচা ভাপাও করো, বাট আমি এই প্রসেসেই করি, খেতে কিন্তু খুব ভালোই হয়। তো চট করে রান্নাটা সেরে এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব, কারণ ওরও আবার বেরোনো আছে। তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দিয়েছি গরম গরম ভাত, একটু শসা টুকরো করে দিয়েছি, কাঁকরোল ভাজা করেছি, এটা হচ্ছে কুঁদরি ভাজা আর সর্ষে ইলিশ। তো হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়বে। স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট করে মেয়ে বলল মাম্মা প্রজেক্ট দিয়েছে, তো সেই প্রজেক্টটাই স্কুল ড্রেস পরে লাইভ করে সেই ফটো তুলে আবার দিতে হবে জমা। তাই ভাবলাম তোমাদেরও দেখাই যে কীরকম কী করছে, চলো দেখো। রিঅ্যাকশনস হবে কিছু নাকি? রিঅ্যাকশনস হবে কিছু? রিয়াকশন হবে না, এটা হচ্ছে এই টারপেন্টাইন অয়েলে, যেহেতু টারপেন্টাইন অয়েলের ডেনসিটি কম, তাই জন্য টারপেন্টাইন অয়েলে আইসটা সিঙ্ক হয়ে গেল। আর ওয়াটারের ডেনসিটিটা কি বলে আইসের থেকে বেশি, তাই জন্য এখানে ওয়াটারে আইসটা ফ্লোট হচ্ছে। আর গ্লিসারিনের ডেনসিটিও আইসের থেকে অনেকটাই বেশি, তাই জন্য গ্লিসারিনেও আইসটা ফ্লোট হচ্ছে। এটাই হচ্ছে ল অফ ফ্লোটেশন। বাহ, আচ্ছা এবারে আইসগুলো তুলে দিবি তাই তো? আইসগুলো তুলে বাকি যে সলিডগুলো রাখা আছে এগুলো দেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবারে কি দিচ্ছিস? এবারে আমি উড পিসেস দিচ্ছি। উড পিসেস উড দিচ্ছিস? পিসেস টারপেন্টাইনে ফ্লোট করছে, হুম, ওয়াটারেও ফ্লোট করছে, আর গ্লিসারিনেও ফ্লোটই করবে। এই যে আচ্ছা, বাহ, আচ্ছা। নেক্সট কি করবি? নেক্সট আমি এখানে আমাদের ব্রাশ মেটেরিয়াল ইউজ করতে বলেছিল, তো ব্রাশ মেটেরিয়াল হিসেবে আমি 5 টাকার কয়েন যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করছি। আচ্ছা ফার্স্টে আমি টারপেন্টাইনে দেব। আচ্ছা, ফার্স্টে টারপেন্টাইনে দিলি, তারপরে সিঙ্ক হয়ে গেল, হ্যাঁ। যেহেতু এই ব্রাশের ডেনসিটি টারপেন্টাইনের থেকে বেশি। ব্রাশের ডেনসিটি টারপেন্টাইনের থেকে বেশি। বেশি। আচ্ছা, তারপরে ওয়াটারে দেব। ওয়াটারে- ওয়াটারেও সিঙ্ক হয়ে গেল। ওয়াটারেও সিঙ্ক হয়ে গেল। ডেনসিটি কম। আচ্ছা, এখানে গ্লিসারিনে দেব। হ্যাঁ, গ্লিসারিনেও সিঙ্ক হয়ে গেল। গ্লিসারিন কি নিবি? নেক্সট আমি এখানে কর্ক ইউজ করব। এখানে দেখা কর্ক কর্কটা। আছে, এই যে। আচ্ছা, সেই ওষুধের কর্কগুলো হয়, আগেকার দিনে পাওয়া যেত সেইগুলো। হ্যাঁ, তো এগুলো। আমি ফার্স্ট এটা টারপেন্টাইনে দিলাম। আচ্ছা, টারপেন্টাইনে ফ্লোট করছে, যেহেতু হ্যাঁ। কর্কের ডেনসিটি টারপেন্টাইনের থেকে কম। আচ্ছা, তারপরে ওয়াটারে দিলাম। হ্যাঁ, ওয়াটারেও ফ্লোট করছে, যেহেতু কম ডেনসিটি। হ্যাঁ, আর গ্লিসারিনেও ফ্লোট করছে। আচ্ছা, তিনটেতেই ফ্লোট করছে, ডেনসিটিটা কম। হ্যাঁ, ডেনসিটিটা কম। ওকে, ভেরি গুড। সো কমপ্লিট। না, আরেকটা ম্যাটেরিয়াল আছে, এই যে আয়রন নেল। আচ্ছা, আয়রন নেল নেক্সট।
আচ্ছা, নেক্সট আর একটাই বাকি আছে, কি বাকি আছে? এই যে আয়রন নেল। আয়রন নেলস। আচ্ছা আয়রন নেল আমি ফার্স্টে টার্পেন্টাইনে দিলাম। আচ্ছা সিঙ্ক করছে যেহেতু টার্পেন্টাইনের ডেনসিটি কম। আচ্ছা ওয়াটারেও সিঙ্ক করছে, আচ্ছা। ওয়াটারের ডেনসিটি কম। হ্যাঁ আর গ্লিসারিনেও সিঙ্ক করছে যেহেতু মানে গ্লিসারিনের ডেনসিটি কম। আচ্ছা তো তিনটে লিকুইডেরই ডেনসিটি এখানে আয়রনের থেকে কম। আচ্ছা, এটা কিসের প্রজেক্ট মাম্মা? এটা আমাদের ফিজিক্সের প্রজেক্ট দিয়েছে। ফিজিক্সের প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টটা Live কি? project. লাইভ প্রজেক্ট করে তোমাদেরকে এটা জমা করতে হবে, তাই তো? ফ্লোটেশন এন্ড সিঙ্কিং, হ্যাঁ। কোন লিকুইডে কোন অবজেক্ট ফ্লোট করে আর কোন লিকুইডে কোন অবজেক্ট সিঙ্ক। আচ্ছা, তাহলে কিসে কিসে করলি? আমি এখানে ফার্স্টে আইসে করেছি। হ্যাঁ আইসে টার্পেন্টাইনে সিঙ্ক করেছিল, হ্যাঁ। ওয়াটারে ফ্লোট করেছিল আর গ্লিসারিনে ফ্লোট করেছিল। আচ্ছা তারপরে আমি এখানে করলাম উড পিস দিয়ে। হ্যাঁ। উড পিসে তিনটেতেই ফ্লোট করেছিল। হ্যাঁ আর তারপরে আমি করলাম এখানে 5 টাকার কয়েন মানে ব্রাশ হিসেবে। হুম ব্রাশও তিনটেতেই সিঙ্ক করেছিল। আচ্ছা আর তারপরে আমি কর্ক দিয়ে করলাম, কর্ক তিনটেতেই ফ্লোট করেছিল। আচ্ছা আর তারপরে এই যে আমি আয়রন নেল দিয়ে করেছি, আয়রন নেল তিনটেতেই সিঙ্ক করছে। আচ্ছা, দেন এই প্রজেক্টটা কমপ্লিট, তাই তো? Then এই প্রজেক্টটা কমপ্লিট। ওকে, ভেরি গুড। চলো, এই ধরনের প্রজেক্টগুলো বাচ্চারা বেশ এনজয় করে, তো ভালোই লাগলো, আমাদেরও ভালোই লাগে, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। তো চলো, আজকে আমি এবার উঠি, রান্না বান্না সারবো, সব কিছু করবো। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসবো আমার নতুন একটা ব্লগে, আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।